হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা করব কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট 12 জানুয়ারি 2024-এর। আজকে 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব, আর প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখো, আজকে যে প্রথম কোশ্চেন, এক জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? জাতীয় মানব পাচার সচেতনতা দিবস বা হিউম্যান ট্রাফিকিং ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে, এটা পালন করা হয় 11ই জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায়? প্রসাদম, এটা ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট ফুড, ঠিক আছে, স্ট্রিটটা এদিকে হতো, যাই হোক স্ট্রিট ফুড, এটা উন্মোচন করা হয়েছে উজ্জয়িনীতে। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটাল? গ্যাব্রিয়েল অ্যাটাল হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল কোন দেশের? চাঙ্গি এয়ারপোর্ট, এটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। দেখো, আগে 2022-এ ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিল কাতার, ঠিক আছে, এবং এবারে 2023-এর ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট এই অ্যাওয়ার্ডটা পেয়েছে চাঙ্গি, সিঙ্গাপুরের। দেখো, তোমাদের আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন র্যাঙ্কিং গুলো কিন্তু এবার বেরোতে শুরু হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ল্ডস বেস্ট যেগুলো র্যাঙ্কিং সেগুলো কিন্তু বেরোতে শুরু হয়েছে। তো 2024-এ যে সমস্ত এক্সাম তোমরা দেবে, যেগুলো 2024-এর এক্সামস, সেগুলোতে কিন্তু এই র্যাঙ্কিং গুলো থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে 2023-এর বিভিন্ন র্যাঙ্কিং থেকে, যেগুলো এয়ার এন্ডে বেরোয় বা ইয়ারের ফার্স্টে বা ইয়ার এন্ডে বেরিয়ে থাকে, সেগুলো কিন্তু প্রচুর আসার সম্ভাবনা আছে। তাই তোমরা কিন্তু এগুলো দরকার হলে একটা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ তোমরা একটা চ্যাপ্টার করে তোমরা লিখে নেবে, ঠিক আছে, যে বেস্ট ওয়ার্ল্ড বেস্ট কোনটা, এগুলো আলাদা করে লিখে নিতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের বলি যে এই যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ওয়াজ বেস্ট এয়ারপোর্টের অ্যাওয়ার্ড পেয়েছে, এটা তোমরা কিভাবে মনে রাখবে? শর্ট ট্রিক দিয়ে কিভাবে মনে রাখবে? চাঙ্গিকে আমরা কখন চাঙ্গি বলি, বা পাঞ্জাবিরা কখন চাঙ্গি বলে? তখন ভালো থাকে বা খুব ভালো হয়। তাহলে বেস্ট, খুব ভালো, চাঙ্গি এয়ারপোর্ট, ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে শর্ট ট্রিক দিয়ে মনে রাখতে পারো। এবার হ্যাঁ, সব জিনিস তো শর্ট ট্রিক দিয়ে মনে রাখা সম্ভব নয়, কেন কি সব জিনিসের শর্ট ট্রিক হয়ও না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে তোমরা দেখবে যেরকম তোমরা শর্ট ট্রিক বানাতে পারছো বা শর্ট ফর্ম বানাতে পারছো, মনে রাখার উপায় বানাতে পারছো, তোমরা কিন্তু করে নেবে এরকম। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রচুর সিলেবাস, হিউজ সিলেবাস, এবং তোমাদের কোথা থেকে কোন কোশ্চেনের থেকে দেবে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না, তাই না? তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যত শর্টে আমরা সবকিছু মনে রাখতে পারি। এবার হ্যাঁ, অবশ্যই সব জিনিসের তো শর্টকাট নিয়ম নিশ্চয়ই হয় না। তো তোমরা ভালো করে যখন পড়বে, যে কোনো জিনিস যখন পড়বে, তখন তোমরা ভালো করে অবজার্ভ করতে করতে পড়বে, ঠিক আছে। এবার যেগুলো দেখবে তোমরা শর্ট ফর্ম বানাতে পারছো, যেগুলো তোমরা শর্টে মনে রাখতে পারছো, সেগুলো শর্টে মনে রাখার চেষ্টা করবে। তাহলে তোমরা যখন অন্য জিনিসগুলো মনে রাখতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবার এরকম নয় যে তোমরা ইউটিউব থেকে দেখলে বা আমি বললাম যে এটা চাঙ্গি বলেই তোমরা এভাবে মনে রাখবে, এরকমটা নয়। তোমাদের যদি অন্য কিছু মনে রাখতে হয় বা অন্য কিছু ভাবে তোমরা জানো মনে রাখার চেষ্টা করতে পারো, তাহলে তোমরা সেরকমভাবে মনে রাখবে। ওই ইউটিউবে ধরো অনেক সময় দেখায় যে এইভাবে এই শর্ট ফর্মে মনে রাখা যায় জিকে, কিন্তু তোমরা কিন্তু সেগুলোকে কম ফলো করার চেষ্টা করবে সেই ট্রিকগুলো। তোমরা নিজেরা শর্ট ট্রিক বানাবে, নিজেরা বিভিন্ন জিকে বা বিভিন্ন অ্যান্সার মনে রাখার নিজেরা শর্ট ট্রিক বানাবে। তাহলে কি হবে, তোমাদের মনে থাকবে। অন্যরা বানিয়ে দিলে কিন্তু সেটা ওই রাট্টাই হয়ে যাবে, মানে পড়াই হয়ে যাবে, ঠিক আছে। আর ওই সব জিনিস একদম গড়গড় করে মুখস্থ করে গেলাম, সেটা কিন্তু করো না, ঠিক আছে। এরকম শর্ট ট্রিক দিয়ে মনে রাখবে, জিনিসটা তোমাদের ইজি হবে। সিলেবাস তোমরা ভালো করে কভার করতে পারবে, যেটা মনে রাখা সেটা ভালো করে মনে রাখতে পারবে, যেটা শর্ট ট্রিক দিয়ে মনে রাখা সেটা শর্ট ট্রিকে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে এবারে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে এবারে সভাপতিত্ব করবে ভারত। নেক্সট কোশ্চেন দেখো, ওয়্যারলেস ট্রান্সপারেন্ট OLED টিভি উন্মোচন করলো
কোন কোম্পানি? এটা উন্মোচন করেছে এলজি কোম্পানি, ঠিক আছে, এলজি। তো ওয়্যারলেস টিভি কিন্তু আগেই চলে এসেছিল, তাই না? ওয়্যারলেস এলইডি টিভি, যেটা তোমরা জানো হয়তো যে অ্যামাজনের যে ফায়ার টিভি যেটা, সেটা ছিল ওয়্যারলেস, তাই না? কিন্তু হ্যাঁ, শুধুমাত্র কি একটা ওই প্লাগ পয়েন্ট লাগতো টিভিটা চালানোর জন্য, ঠিক আছে, টিভিটাতে শুধু প্লাগ পয়েন্টটা লাগতো। আর বাকি তো ওই ডিশ বা কিছুই লাগতো না, যেগুলো নর্মাল এলইডি টিভি বা নর্মাল টিভিতে যে ডিশ লাগে, সেট টপ বক্স লাগে, ওগুলো কিছুই লাগতো না ফায়ার টিভিতে। তো এখন যে টিভিটা এলজি নতুন তৈরি করেছে, ট্রান্সপারেন্ট এলইডি টিভি, মানে তোমরা যদি টিভির পেছনে কিছু রেখে দাও, টিভির পেছনে তো একটা বোতল রেখে দিলে, তোমরা কিন্তু সামনে থেকে দেখতে পাবে বোতলটাকে, ঠিক আছে। আর এই টিভিটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়্যার লাগবে না, ঠিক আছে, ওয়্যার লাগবে না, কোনো কানেকশনেরও দরকার নেই, ঠিক আছে। তো তোমরা আরো গুগলে এটার ব্যাপারে সার্চ করলে জানতে পারবে যেটা কিভাবে চলছে, বা কিভাবে ওয়্যার ছাড়াই কোনো রকম ইলেকট্রিক কারেন্ট ছাড়াই এটা চলছে, এটা তোমরা গুগল থেকে জানতে পারবে। আপাতত জেনে রাখো যে ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ও এলইডি টিভি এটা উন্মোচন করলো এলজি, ঠিক আছে, এখানে তোমরা ছবি দেখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? উষ্ণতম বছর অর্থাৎ গরম বছর, ঠিক আছে, কোন সালটাকে বলেছে? 2023 কে, 2023 কে। নেক্সট দেখো, সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামের অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? ডিআরডিও, ডিআরডিও লঞ্চ করেছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভিং তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? প্রথম স্থানে রয়েছে লন্ডন। তোমরা এখানে র্যাঙ্কিং গুলো দেখতে পারো, প্রথম স্থানে রয়েছে লন্ডন, এবং এখানে টাইমটাও লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আর সেকেন্ডে আছে বেঙ্গালুরু, ইন্ডিয়ার বেঙ্গালুরু। তাহলে ইন্ডিয়ার দিক থেকে ইন্ডিয়া স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে, ফার্স্ট পজিশন। এবং নেক্সট হচ্ছে পুনে। তাহলে এই তিনটে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। টাইমটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে ফার্স্টে আছে লন্ডন, সেকেন্ডে ভারতের বেঙ্গালুরু, এবং ভারতের প্রথম হচ্ছে বেঙ্গালুরু, আর সেকেন্ড হচ্ছে পুনে। নেক্সট কোশ্চেন দেখো, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? অশ্বারোহী, অশ্বারোহী খেলা বলতে ঘোড়ার উপর চেপে খেলা, তাই তো? এই খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন দিব্যকৃতি সিং। তো দেখো, এটাই ছিল আজকের তোমাদের 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর তার কিছু কি পয়েন্টস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যেরকমটা বললাম, কিছু কিছু জিনিস তোমরা পড়তে পড়তে যখন দেখবে তোমরা শর্ট ট্রিক্স বানাতে পারছো, অবশ্যই শর্ট ট্রিক গুলো দিয়ে মনে রাখবে জিনিসগুলো। এবার হ্যাঁ, হয়তো প্রথম দুদিন সমস্যা হবে বানানোর জন্য, শর্ট ট্রিক বানানো বা এরকম সমস্যা হতে পারে, তোমরা পাশে সেগুলোকে লিখে নিতে পারো শর্ট ট্রিক গুলো, বা দেখবে আস্তে আস্তে যখন তোমরা পড়বে তখন কিন্তু নিজে নিজেই তোমাদের শর্ট ট্রিক্স গুলো মাথায় চলে আসবে যে আমি তো এটাকে এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, তো তোমাদের এটা সুবিধা হবে পড়ার ক্ষেত্রে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই এন্ড থ্যাংক ইউ।